Start question 6-8. माननीय अध्यक्ष महोदय, माननीय विधायक दीपंकर सेन महोदय যে প্রশ্ন এনেছেন, ইহা কি সত্যি যে রাজ্যে কৃষি দপ্তর কৃষকদের কাছ থেকে কেন্দ্রীয় হারে ধান ক্রয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে এবং সত্য হলে কবে নাগাদ কৃষকরা এই কেন্দ্রীয় হারে ধান বিক্রির সুযোগ পাবে বলে আশা করা যায়? মাননীয় সদস্য নিশ্চয়ই জানবেন যে আমাদের 2018 সালের নির্বাচনের আগে ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি ছিল যে সরকার যেদিন থেকে প্রতিষ্ঠিত হবে সেই সিজন থেকে কেন্দ্রীয় হারে আমাদের এফসিআই এর মাধ্যমে আমরা ধান ক্রয় করব এবং 18 সালে নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত প্রতি বছর দুবার খারিফ এবং রবি সিজনে আমরা এমএসপি রেটে সেখানে ধান ক্রয় করছি। গত সিজনে আমাদের যে সিজন সম্পন্ন হলো রবি সিজন, সেই সিজনেও আমরা প্রায় 17,000 মেট্রিক টন ধান সারা রাজ্য থেকে কৃষক থেকে আমরা ক্রয় করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে 1,17,000 মেট্রিক টন ধান আমরা ত্রিপুরা রাজ্যের কৃষকদের কাছ থেকে ক্রয় করেছি। 445 কোটি টাকা এই ধান ক্রয়ের মাধ্যমে এমএসপির মাধ্যমে গেছে এবং ত্রিপুরা রাজ্যে আমাদের একটা বিশাল অংশের কৃষক উপকৃত হয়েছে এই ধান ক্রয়ের মাধ্যমে। এবং আমরা আশ্বস্ত করতে চাইছি যে কৃষি দপ্তরের মন্ত্রী ওখানে আছেন, খাদ্য দপ্তর এই ধান ক্রয় করে থাকে কৃষি দপ্তরের সক্রিয় সহযোগিতার মাধ্যমে এবং সারা রাজ্যে প্রতিটি কৃষি মহকুমা কৃষি আধিকারিক ডেপুটি ডিরেক্টর ডাইরেক্টরেট লেভেলে এবং আমাদের খাদ্য দপ্তরের যৌথ প্রচেষ্টায় এই ধান ক্রয় আমরা চালু রাখবো। আগামী দিনে যতদিন আমাদের সরকার থাকবে আমাদের ধান ক্রয় প্রক্রিয়া চালু থাকবে। কিন্তু আমি আপনাকে বলতে চাইছি যে এই ধান ক্রয় নিয়ে এই সেশনে আমাদের এই হাউসে মাননীয় বিধায়ক দলনেতা নেই, উনি বছরখানেক আগে বলেছিলেন যে আমরা তো চেষ্টা করেছি কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করতে, কেন্দ্রীয় সরকারের দিকে বরাবর আঙুল তুলে দেওয়া, কিন্তু আমরা কাগজপত্র দিয়ে দেখিয়ে দিয়েছি প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন ছিলেন মানিক সরকার, রামবিলাস পাসওয়ান খাদ্যমন্ত্রী ছিলেন, সিদ্ধান্ত হয়েছিল ডিসিপি মোডে কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করবে না, রাজ্য সরকারকে করতে হবে, কেন্দ্রীয় সরকার রিইনভার্সমেন্ট করবে, যে পদ্ধতিতে আমরা করছি। কিন্তু তারা সেটা করেনি, কিন্তু বরং বলেছে বারবার যে কেন্দ্রীয় সরকার করছে না, কেন্দ্রীয় সরকার করছে না। কিন্তু আমরা সেটা প্রমাণ করেছি যে আমরা যেটা বলেছি যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করব, আমরা সেটা করেছি এবং আগামী দিনেও আমাদের সেই প্রক্রিয়া জারি থাকবে। 18-19 থেকে ধান ক্রয় শুরু হয়েছে, এটা ঠিক আছে। 18-19 উৎপাদনের 1% ধান ক্রয় করতে পেরেছে সরকার এবং 0.87% কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করেছিল। 19-20 আমি তথ্য দিচ্ছি, 19-20 উৎপাদনের 2.29% ধান ক্রয় করতে পেরেছে। 18 টাকা 68 পয়সা রেট সেখানের মধ্যে ছিল। 2020-21 সালে 12,541 জন কৃষক ধান বিক্রি করেছে, পরিমাণ ছিল 19,817 মেট্রিক টন, অর্থাৎ উৎপাদনের 1.47%। তেমনি 21-22 সালে 44,000 বেড়েছে, 44,228 মেট্রিক টন ধান ক্রয় করেছে 19 টাকা 40 পয়সা দরে, তখন উৎপাদনের 1.5% ধান সেখানের মধ্যে ক্রয় করেছে। এখন যেটা দেখার বিষয় যে 2023 সাল যা ক্রয় করেছে 23,778.286 মেট্রিক টন ধান তখন ক্রয় করেছে। কৃষকের 2% উৎপাদনের 2% হতে পারে, এটা আমার কাছে সরাসরি সেখানের মধ্যে নেই। কিন্তু 24-25-এ এসে দেখেন আপনি ধান ক্রয় 17,364.867 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে, যদিও একটা ফসল দুটো কমে গেল। এবছর ধান উৎপাদন ভালো হয়েছে সব জায়গাতে এবং উৎপাদনের এটা 1.20% সেখানে হতে পারে। আমি সরাসরি ক্যালকুলেশনটা সেভাবে করি। আমার বক্তব্য হচ্ছে যে কৃষকদের এই ধান ক্রয়টাকে উৎসাহিত করা দরকার, তাহলে পরে শতাংশটা যেমন বৃদ্ধি করতে পারবো, তেমনি বেশি সংখ্যক কৃষক ধান বিক্রি করবে। স্বামীনাথন কমিশনের যে রিপোর্ট 28 টাকা 50 পয়সা ধরে ধান ক্রয় করলে সহায়ক মূল্য ধরে এটা 28 টাকা 50 পয়সা স্বামীনাথন কমিশনের রিপোর্টে এসেছে। এই প্লিজ 1 মিনিট, এই 28 টাকা 50 পয়সা ধরে এই ধানটা যদি ক্রয় করে তাহলে আমাদের কৃষকরা ধান বিক্রি করতে উৎসাহিত হবে।
কেন আমি 1% কৃষক, 2%, বড় জোর 2%, অথবা আমি ধরে নিলাম যে বেশি বিক্রি হলে 2.5% কৃষক কেন তাহলে ধান বিক্রি করবে? উৎপাদিত ফসলের মাত্র 2% কেন ধান সেখানের মধ্যে আসবে? তাহলে কৃষকদের উৎপাদনটাকে উৎসাহিত করতে হবে, আবার ওইদিকে এই কাজটা সেখানের মধ্যে করতে হবে। সেজন্য এটা আমি বলছি যে 28 টাকা 50 পয়সা এই দরটা যদি ঠিক করে দিই তাহলে ব্যাপক কৃষক তার ধান বিক্রি করতে পারবে। তেমনি কৃষকদের উৎপাদন, আমি এখানে একটা ভিজিট প্রোগ্রামে গিয়েছিলাম। ওকে সেখানে একটু 1 মিনিট, সাপ্লিমেন্টারি আপনি কোথায় গিয়েছিলেন সেটা একটা সাপ্লিমেন্টারি আমি কৃষির উৎপাদন সংক্রান্ত বলছি স্যার। সাপ্লিমেন্টারি মাননীয় অধ্যক্ষ মহোদয় কমপ্লিট সাপ্লিমেন্টারি বলুন না, সাপ্লিমেন্টারিটা কি? আমি এটাতে বলছিলাম, কারণ আমি বললাম যে কৃষকের উৎপাদন তুলে নিয়ে আমি সেখানের মধ্যে বলছি। ঠিক আছে, আরে আপনি তো অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, actually this is the problem with the opposition friends. এবং একটা কথা বলে যে fault finders will find fault even in paradise. আমার প্লিজ রিপিট। Fault finders will find fault even in paradise. স্বর্গে গেলেও যারা ভুল ধরে অভ্যস্ত তারা স্বর্গে গেলেও এর থেকে সুন্দর জায়গা নেই, সেখানে গেলেও তারা দোষী করবে। আমি আমার আলোচনার শুরুতেই বলেছি আমরা কি দেখতাম, তখন আমরা বিরোধী দলে ছিলাম, ছাত্র যুব রাজনীতি করি। কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে, ফ্যাশনেবল করতে হবে। 13টি ন্যায্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য রেশন শপের মাধ্যমে প্রদান করতে হবে। কারা করবে? রাজ্য সরকারে আপনারা। কেন্দ্রীয় সরকার করবে রেশন শপের মাধ্যমে জিনিসপত্র ডিস্ট্রিবিউশন। কেন্দ্রীয় সরকার বলছে আমি ধান ক্রয় করব না, রাজ্য সরকারকে ধান ক্রয় করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট উইল রিইম্বার্স দ্য ফান্ড, যাই খরচ হবে আমরা টাকা দিয়ে দেব। এখন উনি বলছেন 1%, 1.5%, 2% ধান ক্রয় করা হচ্ছে। আপনি হয়তো জানেন না, দেয়ার ইজ এ ম্যাক্সিমাম সিলিং। কেন্দ্রীয় সরকার দ্বারা একটা সিলিং দিয়ে দেওয়া হয়েছে 5 MT, মানে 5000 কেজি ধানের বেশি কোনো মানে সেলার বা গ্রোয়ার সেখানে বিক্রয় করতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, এখানে কৃষিমন্ত্রী আছেন, ইফ আই এম নট রং, ত্রিপুরা রাজ্যের টোটাল যে ধান উৎপাদন সেটা আমরা যে ধানটা ক্রয় করি তার থেকে অনেক বেশি, সেটা সঠিক। কিন্তু আপনার বুঝতে হবে ধানটা যখন আমরা ক্রয় করব, মিলাররা যে মিল রয়েছে মিলিং এর জন্য তাদের ক্যাপাসিটি তত বেশি নয়। আমি যে ধানটা ক্রয় করছি সেই ধানটা মিলারদেরকে দেওয়া হচ্ছে, মিলাররা সেটাকে মিলিং করে রেশনের মাধ্যমে মানুষকে সেটা দিচ্ছে। আমি যদি এখন 50% ধান ক্রয় করে নিলাম, মিলাররা সে ধান মিলিং করতে পারবে না, সে ধানটা যাবে কোথায়, মিলিংটা কি করে হবে, সেই জিনিসটাও আমাদেরকে বুঝতে হবে। আর যেখানে কেন্দ্রীয় সরকার প্রতি বছর রবি এবং খারিফ দুটো সিজনে এমএসপি বৃদ্ধি করছে, এখন এমএসপি রয়েছে 23 টাকা করে পার কেজি, সেখানে দেখবেন আগামী সিজনে আরো 1 টাকা বা 1.5 টাকা বৃদ্ধি পাবে। প্রতিবার আপনাদের যেটা দাবি, স্বামীনাথনের কথা বলছেন, আপনারা কেন করলেন না? করেননি তো, আমরা সেটা চালু করেছি। এবং আজকে আমি যেটা এপ্রিল মাসে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমার সঙ্গে কথা হয়েছে, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী এসেছিলেন, আমরাও খাদ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। যতদিন আমাদের সরকার আছে ততদিন ধান ক্রয় আমাদের কন্টিনিউ থাকবে। কারণ আমরা কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং 445 কোটি টাকা যেটা গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করেছে, সেটা এই রাজ্যের মানুষের অর্থনীতিকে স্ফীত করেছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, বাজারে টাকাটা যাচ্ছে, কিন্তু আমরা তো সেটা জানি। আর আরেকটা বিষয় যেটা রয়েছে, আমি ধান প্রোডাকশন করি, আমি গ্রোয়ার, মাঝখানে আমরা যেটাকে শুদ্ধ বা মানে বলি ফরিয়ারা গিয়ে ধান ক্রয় করে। এখন গভর্নমেন্ট 23 টাকা ধরুন দিচ্ছে, ফরিয়ারা গিয়ে বলছে আমি আপনাকে 24 টাকা দেব, 25 টাকা দেব। আপনাকে ধান নিয়ে সেন্টারে যেতে হবে না, পিটিসিতে যে প্রকিউরমেন্ট সেন্টারে, আমি আপনার বাড়ি থেকে তুলে নিয়ে যাব গাড়ি নিয়ে। যারা গ্রোয়ার তারা ভাবছে যে আমাকে কষ্ট করে যেতে হবে, আমি যাব না, আমার এই বাড়ি থেকে এসে ধান নিয়ে যাচ্ছে ফরিয়ারা, তাতেই আমার লাভ। তো তারা কি করছে, যদি কেউ 1 কুইন্টাল ধান গ্রো করছে মানে উৎপাদন করছে, একটা অংশ সরকারকে দিয়ে দিচ্ছে, আরেকটা অংশ তারা ফরিয়াদেরকে দিয়ে দিচ্ছে, 2 সাইড থেকে তারা অর্থ পাচ্ছে। স্বাভাবিকভাবে এটা তো আমাদের কৃষকদের পকেটে অর্থ যাচ্ছে। তবে আমি বলবো যে
পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে ভাববেন। দ্যাট্রইন ভাষায় আমি সেটা বলেছি, আমাদের সরকার যতদিন আছে আমাদের ধান ক্রয় কন্টিনিউ থাকবে, যেটা আপনারা বিগত দিনে চাননি। রাজ্যের কৃষকদের পকেটে ভারী হোক, কৃষকদের অর্থনীতি স্ফীত হোক। আমাদের সরকার সেটা চেয়েছে, তাই সরকার গঠিত হওয়ার পর থেকে আমাদের ধান প্রকিউরমেন্ট চলছে এবং আগামী দিনে আমার স্মৃতি যদি সহায় থাকে, আর না দাঁড়ান, গতবার সুশান্ত বাবু গতবার হাউস চলাকালীন সময় যে চিঠি পূর্বতন মুখ্যমন্ত্রী মহোদয় দিয়েছিলেন, সেই চিঠি কবে কিন্তু আপনারা গতবার দিয়েছিলেন, সেই চিঠিটা আবার আপনার প্রডিউস করে দিয়েছিলেন। I can present a number of copies. একটা জাস্ট যে সিনপসিস, press release of meeting of Chief Minister Tripura with Minister Consumer Affairs, Food and Public Distribution on 18/1/2017. latest আপনাদের সরকার যাওয়ার ঠিক এক বছর আগে হবে। কি লিখেছে? Honorable Chief Minister Tripura met Union Minister for Consumer Affairs, Food and Public Distribution and discussed the following issues with him. Number 1, procurement of rice by FCI from within the state and increase in the allocation of rice. এবার যে সিনপসিসটা সেটা হচ্ছে, it was decided that the state government would do the procurement of rice and FCI would reimburse the entire expenditure for this. On Chief Minister's suggestion, it was agreed that officials of FCI would also be associated with the procurement process. It was also agreed upon on Chief Minister's suggestion that FCI would place the funds in bank account and state government would draw from this account, and as and when required, disbursements were made to farmers for procurement. Okay. পরিষ্কার এক থেকে দলিল আর কি লাগে আপনাদের? কেন্দ্রীয় সরকার বলেছে এফসিআই করবে না, রাজ্য সরকারকে করতে হবে। চিফ মিনিস্টার বলেছে দিলেন মানিক সরকার মহোদয়, ঠিক আছে এফসিআই এর লোক সেখানে থাকবে অ্যাসোসিয়েটেড, এগ্রি। কেন আপনারা বললেন না? কেন বললেন কেন্দ্রীয় সরকারকে ধান ক্রয় করতে হবে? কৃষকদেরকে সুশ্রুতি দিয়েছেন, উস্কানি দিয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আজকে বিজেপি সরকার আছে, বিজেপি সরকারের বিরুদ্ধে বলবেন। গত 10 বছর তার আগের ইউপিএ সরকার ছিল কংগ্রেসের নেতৃত্বে, তার বিরুদ্ধে বলেছেন, আবার বাইরে থেকে সমর্থন দিয়ে রেখেছেন, সমর্থন উইথড্র করেছেন। এই যে তাল বাহানা দুবিয়াস্ত্র, সেগুলো ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে, ত্রিপুরার মানুষ বুঝতে পেরেছে। সুতরাং এ ধরনের কোশ্চেন, এগুলো আমি বলবো মানে সত্যতা যাচাই করে আপনারা আনবেন। আপনি বলবেন এক সেকেন্ড বলবেন। এটা নিয়ে ওনারা সব টিম, পুরো টিম আজকে চিঠির কপিটা নিয়ে দিদান চিফ মিনিস্টারের কাছে যাওয়া উচিত কোয়ার্টারে। এটা কি করলেন? মাননীয় সুশান্ত বাবু, আপনার কাছে অনুরোধ, এই কপিটা আবার সবাইকে সার্কুলেট করে দিন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি দিদের লিডার অফ দ্য অপোজিশনকে গত হাউসে মানে গত মোস্ট প্রবলি বাজেট সেশনে আমি দিয়ে দিয়েছি। উনি জানতেন না বিষয়টা এবং উনি কপিতে সেটা স্বীকার করেছেন যে ওনাদের ভুল ছিল, এটা ওনাদের ভুল ছিল। দিদেন চিফ মিনিস্টার ওদেরকে ব্যাপারটা ঠিকভাবে অ্যাপ্রাইজ করেনি, তার জন্য ওনারা হয়তো জানতেন না। আপনি কপিটা দিয়ে দেবেন সবাইকে লে করে দিন। আমি লে করে দিচ্ছি। ওকে, সাপ্লিমেন্টারি প্রশ্ন ছিল, কেন্দ্রীয় সরকার সিল করে দিয়েছে একটা কোয়ান্টিটি পর্যন্ত ধান ক্রয় করার জন্য, তাহলে পরে কোনো বছর 1%, কোনো বছর 2%, সেন্ট্রাল গভর্নমেন্ট তো এটা বলেনি যে 2% এর বেশি ধান ক্রয় করতে পারবে না, এটা কিছু বলেনি। আমার কথা হচ্ছে যে কৃষকদের উৎপাদিত ফসলে তারা আরো আপনি দেখুন সেখানে 2023-24 সেখানে 32,000 মেট্রিক টন, এবছর নেমে গেল কত? 17,000 মেট্রিক টন। 17,000 মেট্রিক টন। আপনি ভুল করছেন, আমি বলছি আপনাকে 17,000 এমটি ইনস্পাইট অফ সিভিয়ার ফ্লাড ত্রিপুরা রাজ্যের। আমি আপনাকে বলি, আপনার জেলা দক্ষিণ জেলা হচ্ছে রাইস বাস্কেট, আমাদের গোমতী জেলা, সিপাহী জেলা আমাদের রাইস বাস্কেট। এগুলো সাউথ জেলা ধান হয়েছে এবারে, প্রতিবারই আমরা 5,000-6,000 এমটি ধান সাউথ থেকে আসে। গোমতী জেলা ওয়াজ ইনান্ডেটেড বাই ফ্লাড ওয়াটার। সিপাহী জেলার একটা বিশাল অংশ ফ্লাড ওয়াটারে সাবমার্জ হয়ে গেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি যে জেলা থেকে আসেন, মাননীয় মন্ত্রী ত্রিপুরায় যে জেলা থেকে আসে, ঊনকোটি এবং উত্তর, সেখানে 2 বছর কিন্তু মানে 2 বার বছরে রবি এবং খারিফে ধান হয় না, প্রোডাকশন কম। তা আমাদের কি হয়, 6টা জেলার উপর ম্যাক্সিমাম ধান প্রোডাকশন হয়, আপনি হয়তো জানেন না। তাই এই 6টা জেলা থেকে
আমরা ইনস্পাইট অফ সিভিয়ার ফ্লাড ইন দ্য লাস্ট সিজন 17,000 এমপির উপর ধান আমরা প্রস্তুত করতে পেরেছি। তার আগে রবিতে খারিফে আমরা 16,000 এমপি ধান ক্রয় করেছি, 2 বছর মিলিয়ে 32,000 এমপি। কেন্দ্রীয় সরকার সিলিং দিয়েছে 5 এমপি একজন কৃষক। আই এম এন ইন্ডিভিজুয়াল ফার্মার, আমি ম্যাক্সিমাম 5,000 এমপি ধান আমি বিক্রি করতে পারবো। আমরা তো চাই পুরোটাই নিতে। আমরা প্রতিবার মাননীয় কৃষিমন্ত্রীকে নিয়ে, মুখ্যমন্ত্রী, আমরা ভিডিও কনফারেন্স করি এসএদের সঙ্গে, বিডিওদের সঙ্গে, এসডিএমদের সঙ্গে, অফিসারদের সঙ্গে, যে ম্যাক্সিমাম ধান 1 কেজি ধানও যেন বাড়িতে পড়ে না থাকে। কিন্তু আমরা ফোর্স করতে পারবো না কোনো কৃষককে। এবং প্রতি বছরই আমি যেটা বলেছি, কৃষক কিছু ধান সরকারের কাছে বিক্রি করছে, কিছু ধান ফরিয়াদের কাছে বিক্রি করছে। ফরিয়ারাও এই রাজ্যেরই বাসিন্দা, ধান চালের যারা ব্যবসা করে। আমি যে বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছি মজলিশপুর রানীর বাজারে, আপনি দেখবেন আপনাদের আমলে এই যে খলাগুলো রয়েছে যেখানে ধান সেদ্ধ করে রাখা হয়, আজকে সেগুলো শূন্য অবস্থায় পড়ে রয়েছে। যারা ধান চালের ব্যাপারীরা রয়েছে তারা সম্পূর্ণভাবে উৎসাহ হারিয়ে ফেলেছে। আজকে আপনাদের সরকারের সময় রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ধানগুলোর মাঠগুলো খালি করে থাকতো, কৃষকরা উৎসাহ হারিয়ে ফেলেছিল যে সরকার আমাদের থেকে ধান ক্রয় করে না। আমরা যখন ধান ক্রয় শুরু করলাম, আজকে দেখবেন প্রতিটি ফসলের সেখানে জমি খালি করে নেই, ধান উঠছে আবার ধান লাগিয়ে দেওয়া হচ্ছে, ধান উঠছে আবার ধান লাগিয়ে দেওয়া হচ্ছে। কারণ কি? ওই অ্যাসুরেন্স সরকারের তরফ থেকে যে রবি এবং খারিফে চাই কিছু হোক, আমার ধান আমি সরকারের কাছে বিক্রি করতে পারবো এমএসপি। এবং এটা আগামী দিনে আমরা জারি রাখবো যতদিন আমাদের সরকার থাকবে। বাড়ির কারণে আপনি ধানটা কিনতে পারেন, উৎপাদন কম হয়েছে বলার চেষ্টা করছেন দক্ষিণ জেলায়। ঠিক আছে, হয়েছে। এরপরে প্রশ্ন আমার কথা শেষ করিনি, আমার কথা শেষ করি, এটা তো জানা দরকার। দীপঙ্কর বাবু, is it your habit to disturb the house? No, supplementary, no. আপনার শেষ, মাননীয় সদস্য গোপাল বাবু, is it your habit? Advantage to